হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা সকলে গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালোই আছেন। তো আবার একাদশী চলে আসলো, এরকমভাবে তো আসতেই থাকবে একাদশী ব্রত। বছরে প্রায় 25-26টা একাদশী ব্রত, এই 15 দিন পর পর একাদশী ব্রত আসে। প্রতি মাসে দুটো করে মোটামুটি এভারেজ একাদশী ব্রত, একটি হচ্ছে কৃষ্ণপক্ষের, একটি হচ্ছে শুক্লাপক্ষের। তো সামনেই এসে গেল মোক্ষদা একাদশী। তো বছরে যে এই 25-26টা একাদশী ব্রত আসে, তার মধ্যে কিন্তু 3টে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি জানেন ভক্তগণ? একটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, অত্যন্ত জনপ্রিয় একাদশী। জনপ্রিয় কেন বললাম, অর্থাৎ সকলে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কিন্তু পালন করেন। যারা একাদশী ব্রত পালন করেন না অনেক মানুষ, তারাও কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটা পালন করেন। তো এই 3টের মধ্যে একটি হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আরেকটা হচ্ছে এই যে কদিন পূর্বে আপনারা পালন করলেন কি একাদশী, সেটা হচ্ছে ভগবান কারণ সমুদ্র থেকে জাগরণ হন, অর্থাৎ উত্থান একাদশী ব্রত। অর্থাৎ ভগবান জাগরিত হয়ে তিনি উঠে পড়েন, তো ওটি হচ্ছে উত্থান একাদশী ব্রত। আর সামনে আসতে চলেছে সেটি হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত। এই দিন কিন্তু গীতা জয়ন্তী, কেমন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার বার্থডে। আপনারা সকলে কিন্তু অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন, কেমন। এবং এই একাদশীর দিন বিশেষ করে ভগবদ গীতা অধ্যয়ন করবেন, চেষ্টা করবেন পুরো কমপ্লিট, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ পাঠ করার। গীতার শ্লোকটি পড়বেন এবং তারপরে অনুবাদটি পড়বেন। তাৎপর্য হয়তো হয়ে উঠবে না, তাৎপর্য পড়তে গেলে অনেক হয়ে যাবে, 700 শ্লোক, তাৎপর্য অনেক। তো যদি সম্ভব হয় খুব ভালো, আর যদি সম্ভব না হয় কন্টিনিউ শ্লোকগুলো পড়বেন এবং তার অনুবাদটা পড়বেন। আর একান্ত না হলে যদি অনুবাদও না করতে পারেন, তাহলে প্রতিটা শ্লোক সুন্দর করে পাঠ করবেন, কেমন। আর যারা একান্ত পাঠ করতে পারবেন না, তারা অবশ্যই শ্রবণ করবেন ইস্কন মায়াপুর, ইস্কন বৃন্দাবন, পৃথিবীর সকল ইস্কন মন্দির এই গীতা জয়ন্তীর দিন, মোক্ষদা একাদশীর দিন সকাল থেকে যজ্ঞ অনুষ্ঠান হয় এবং উচ্চ স্বরে একত্রে সব ভক্তরা এই প্রতিটা শ্লোক পাঠ করেন। তো সেটি আপনারা লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। MTV অর্থাৎ মায়াপুর টিভি যদি আপনি খোলেন, আপনি সেটি শ্রবণ করতে পারবেন। একান্ত যদি আপনি লাস্ট অপশন, যদি পাঠ করতে না পারেন তখন আপনি শ্রবণ করবেন। আর একদম লাস্ট অপশন, যেটি একদম অত্যন্ত যারা নিজেদেরকে ব্যস্ত বলে দাবি করেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, অন্তত পক্ষে হলেও একটি অধ্যায় পাঠ করবার চেষ্টা করবেন, কেমন। তো এই দিন অবশ্যই আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করবেন, এই মোক্ষদা একাদশী ব্রত। 2025 খ্রিস্টাব্দে এই মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করা হবে? 1 ডিসেম্বর, 26 কেশব, 14 অঘ্রাণ, 1 ডিসেম্বর সোমবার দিন অঘ্রাণ মাসের শুক্লা পক্ষের এই মোক্ষদা একাদশী ব্রত সারা পৃথিবীতে, বাংলাদেশে, ভারতবর্ষের সকল রাজ্যে, বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে এই একাদশী ব্রত সোমবার দিন 1 ডিসেম্বর পালন করা হবে। তো একাদশী ব্রত যে পালন আপনারা করবেন, কেন পালন করবেন? একাদশী ব্রত পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রসন্ন করা, ভগবানের সন্তুষ্টি বিধান করা। প্রতিটা শাস্ত্রেতেই
একাদশী ব্রত পালন করবার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন কাত্যায়ন স্মৃতি এবং নারদ পুরাণে বলা হয়েছে 8 থেকে 80 সকলকে পালন করতে হবে একাদশী ব্রত, কোনো রকম এক্সকিউজ নেই। এছাড়া পদ্মপুরাণের উত্তরাখণ্ডে বলা হয়েছে সকল বর্ণ, সকল আশ্রম কিংবা স্ত্রী জাতি সকলকে কিন্তু এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে পালন করতে হবে। এমনকি মাতাজিদের পর্যন্ত, নারী জাতিকেও বলা হয়েছে কিংবা স্ত্রী জাতি সকলকে এই একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে বলেন যে মহিলারা একাদশী ব্রত পালন করতে নেই। এখন একাদশী ব্রত কেন পালন করবি? বৃদ্ধ হ, পিতা মাতা বেঁচে আছে, এখন কেউ একাদশী ব্রত পালন করে? ইমা, তোর স্বামী বেঁচে আছে, তুই এখন একাদশী ব্রত পালন করছিস, এটা স্বামীর আয়ু হরণ হয়, অমঙ্গল হবে সংসারের। বিভিন্ন রকমের নিজেদের মন গড়া কথা, শাস্ত্র বিরুদ্ধ কথা এগুলো বলতে থাকে। তো এ সকল মানুষের কথা শোনা যাবে না। এ সকল মানুষের কথা শুনলে তারাও নরকগতি হবে, আপনাকে টেনে হাত ধরে নিয়ে যাবে দল ভারী করার জন্য। কেমন? সেই জন্য একাদশী ব্রত আমৃত্যুকাল পর্যন্ত পালন করতে হবে। কোনো অসুচি, সূচি, মরণ ওষুধ, জন্মা ওষুধ কোনোভাবেই কিন্তু একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না। একদম স্পষ্ট শুনে নিন, আমৃত্যুকাল পর্যন্ত প্রতিটা একাদশী ব্রত পালন করতে হবে, শাস্ত্রে এভাবেই বলা হয়েছে। তো এই যে নববিধা ভক্তি আছে না, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, পাদসেবম, দাস্য, সখ্য, এই যে আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তিগুলো আছে, এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তিরূপে গণনা করা হয়েছে কাকে? এই একাদশী ব্রতকে। সেই জন্য একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন অত্যন্ত গুরুত্ব নিষ্ঠা সহকারে, এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। তো আজকের এই মোক্ষদা একাদশী ব্রত বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব একটু পরে, তার পূর্বেই আমরা বলে দিচ্ছি। তো এই একাদশী ব্রত পালন করতে গেলে যারা আপনারা আমিষ দ্রব্য গ্রহণ করেন, শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি। একাদশী ব্রত পড়েছে 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন। অর্থাৎ এই একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর আগের দিন এবং পরের দিন এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে ব্রত পালন করতে হবে। কেমন? আর একাদশীর পূর্বে আগের দিন আপনারা সংকল্প করবেন ভগবানের শ্রী চরণকমলের মধ্যে তুলসীপত্রে চন্দন লেপন করে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ স্বর্ণমে ভাবা অচ্যুত, এই মন্ত্রটি বলে আপনারা অবশ্যই সংকল্প করবেন। এবং এই দিন একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, রাত্রে দাঁতটা মেজে নেবেন এবং রাত্রে শুতে চলে যাবেন। পরের দিন কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। যদি গঙ্গা নদী না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনারা নিজস্ব স্নানাগারে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে সেটি স্নান করবেন, সেটাও গঙ্গা স্নানের সমান হবে। স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ধারণ করে মঙ্গল আরতি করবেন, এবং মঙ্গল আরতির পরে আপনারা বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন সেই বীজ মন্ত্র আপনি অবশ্যই পাঠ করুন, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু কলিযুগে অবস্থান করে আছেন। তো সেই জন্য কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আপনাকে করতেই হবে। কেমন? এই দিন বেশি বেশি সংখ্যক ভগবদ গীতা যথাযথ পড়ুন, যদি সময় থাকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটিও পড়ুন। তবে বিশেষ করে এই দিনটিতে গীতা পাঠ করবার উপরে জোর দেওয়া উচিত, কেননা এই দিন হচ্ছে গীতা জয়ন্তীও। কেমন? তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন, ভগবদ গীতার জ্ঞান। তো সেই জন্য আপনারা অবশ্যই এই ভগবদ গীতা আপনারা পাঠ করুন, এবং আপনারা ইচ্ছা করলে সকাল থেকে আপনারা ইস্কন মন্দিরে চলে যেতে পারেন আপনার নিকটবর্তী। সেখানে সকাল থেকে যজ্ঞ অনুষ্ঠান হয়, সকল ভক্তের আগমন হয়, এবং এই দিন ভজন কীর্তন, বিশেষ করে গীতা পাঠ উচ্চস্বরে পাঠ করা হয়, সেগুলো আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে। জীবনটা আপনার অত্যন্ত মধুর হবে এই ভগবদ গীতা শ্রবণের মাধ্যমে, ভগবদ গীতা পাঠের মাধ্যমে। এবং এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর এই গীতার বাণী, গীতার যে উপদেশ, সেই অমৃত বাণী যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন অত্যন্ত সুন্দর এবং মধুর হবে। কেমন? সেটি ভগবানই বলেছেন যে আমাদের এই জীবনে
প্রতিটা পদক্ষেপে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে সেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার মাধ্যমে এই জ্ঞান প্রদান করেছেন, অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা প্রদান করবার জন্য। আমাদের জীবনের একটি গাইড বুক হচ্ছে ভগবদ গীতা। বিশেষ করে ভগবদ গীতা যথাযথ ইস্কনের যে গীতাটা ছিল, প্রভুপাদ তার তাৎপর্য করেছেন অত্যন্ত সুন্দরভাবে, সহজ সরলভাবে, আমরা যাতে সকলে বুঝতে পারি সেই জন্য করে দিয়েছেন আমাদের মঙ্গলের জন্য। তো অবশ্যই আপনারা এই দিন গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন, এবং সর্বোপরি এই বিশেষ দিনে, গীতা জয়ন্তীর দিনে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারকে এবং অন্য যারা আছে তাদেরকে, সাধুগুরু বৈষ্ণবকে, ব্রাহ্মণকে এই ভগবদ গীতা আপনি দান করুন। সেটি অত্যন্ত মঙ্গলজনক হবে। বিশেষ করে গীতা দান মহৎ দান। আপনি গীতা দান করুন। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আপনার একটি গীতা দানের মাধ্যমে সেই ব্যক্তির তার জীবনের মোড়টাই ঘুরে যেতে পারে। যেই মানুষটি অত্যন্ত ডিপ্রেশনে ভুগছে, অত্যন্ত ডিপ্রেশনে, বিভিন্ন রকম চিন্তায় জীবনটা যেন তার শেষ হয়ে যাচ্ছে, তাকে গীতা পাঠ করবার উপদেশ দিন। বিশেষ করে 6ষ্ঠ অধ্যায়, প্রতিটা গীতার অধ্যায় সে যদি পাঠ করে, তার ধীরে ধীরে সমস্ত ডিপ্রেশন, ভয় দূরীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য অন্যের মঙ্গল করুন। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এভাবে আপনি পর উপকার করুন। তার ফলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। আসুন আমরা সকলে আমরা সংকল্প করি যে এই মোক্ষদা একাদশীর দিন যাতে আমরা সকলকে গীতা দান করতে পারি। আমাদের সাধ্য মতন আপনি একটা গীতা দান করতে পারেন, 5টা গীতা দান করতে পারেন, 11টা গীতা দান করতে পারেন, 21টা গীতা দান করতে পারেন, 51টা গীতা দান করতে পারেন, 101টা গীতা দান করতে পারেন, সহস্র গীতা দান করতে পারেন। এইভাবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, এখানে কোনো জোর দাবির ব্যাপার নেই, আপনার যতটা পকেট পারমিট করবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি গীতা দান করুন। কোথায় পাবেন গীতা? আমাদের ইস্কন মন্দিরে যোগাযোগ করুন। আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা গীতা পেয়ে যাবেন ওখানে। কেমন? তো সকলে এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করুন, নিষ্ঠা সহকারে অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। তো এখন আমরা আসব এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তার পূর্বে একটু বলে নিই, এই একাদশী ব্রত করার পরে কিন্তু অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ 2 তারিখ মঙ্গলবার দিন অবশ্যই কিন্তু পালন করে নেবেন সঠিক সময়, পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে। কেমন? একাদশী ব্রত পালন করে তার পরের দিন পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা নির্জলা করতে পারেন, সজলা করতে পারেন, সফলা করতে পারেন, যে কোনো প্রক্রিয়া করতে পারেন। আর যেগুলি এই 3টে তো অপরক্ষণ, তাহলে তো আপনারা জানেনই, অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি ব্রত পালন করতে পারেন পঞ্চবিংশ দানা বর্জন করে। এই দিন পাপ কর্ম করবেন না, জল্পনা প্রজল্প, মিথ্যা কথা বলা, এগুলো করবেন না। আর এই দিন কিন্তু ক্ষৌরকর্ম করবেন না, একেবারেই নয়। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে সেটাও করা যাবে না। দিনের বেলা ঘুমাবেন না, মৈথুন ক্রিয়া করবেন না, মিথ্যা কথা বলবেন না, ক্রোধ দেখাবেন না, এইসব কর্মগুলো বর্জন করবেন। আর সর্বোপরি সর্বপ্রকারের পঞ্চবিংশ দানা কিন্তু বর্জন করে ব্রত পালন করবেন। আর এই 3 দিন সম্পূর্ণরূপে আপনারা যারা নেশা করেন, আমিষ দ্রব্য গ্রহণ করেন, এগুলো কিন্তু বর্জন করে ব্রত পালন করবেন। কেমন? তো এখন আমরা আসবো এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথায়, তাই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখন আমরা শ্রবণ করব এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তো যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি এই ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের যেই একাদশীটি আসছে, সেই একাদশীর নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আপনি কৃপাপূর্বক আমাকে
বলুন, আমি শুনতে অত্যন্ত আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি তো অত্যন্ত উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি আপনাকে বিস্তারিতভাবে বর্ণনা করছি। এই একাদশী ব্রতর মাহাত্ম্য শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তাহলে আপনারা কিন্তু শ্রবণ করছেন, এই একাদশী ব্রত শ্রবণ করবার মাধ্যমেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী এই জগতে মোক্ষদা নামে পরিচিত। এই একাদশী সর্বপাপ বিনাশিনী এবং সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একাদশীর দেবতা হচ্ছে শ্রী দামোদর। কয়দিন আগে আমরা দামোদর ব্রত পালন করলাম, 1 মাস যাবত, তাই না? তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারের শাস্ত্র বিধি অনুসারে এই একাদশী ব্রত কিন্তু পালন করতেই হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্যগীত আদি এগুলোর মাধ্যমে এবং এগুলো করে ওই দিন রাত্রি জাগরণ করা কিন্তু কর্তব্য, শাস্ত্রে বলা হচ্ছে। ভগবান বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, আপনি মনোযোগ দিয়ে এই ইতিহাস মাত্র শ্রবণ করুন। এবং এই ইতিহাস মাত্র শ্রবণ করবার ফলে আপনার সর্বপাপ ক্ষয় হবে। যে পিতৃপুরুষরা তাদের নিজ নিজ পাপকর্মের ফলে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালন করবার ফলে এই ব্রত পালনের বিন্দুমাত্র পুণ্য ফল তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হয়। বুঝতে পারলেন ভক্তগণ? মানে আপনি যদি ব্রত পালন করেন, আপনার ব্রত পালনের আপনি যদি বিন্দুমাত্র তার পুণ্য ফল আপনার পিতৃপুরুষের জন্য আপনি যদি সেটি দান করেন, তাহলে কিন্তু তারাও মুক্তি লাভ করতে পারবে। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণবের সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন লালন পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একদিন রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রে আমি স্বপ্নে নরক যন্ত্রণায় আমার পিতাকে অত্যন্ত কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিচ্ছু বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে, তাহলে সে পুত্রের আর কি বাই প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। সেখানে তিনি হচ্ছেন টিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণগণদের উপদেশ শ্রবণ করা মাত্রেই মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। তো তখন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কিন্তু কুশলেই আছি। তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরকযন্ত্র ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত, চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে যদি মুক্তি পাবেন, তা জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ তিনি ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। আগত অগ্রহায়ণ মাসের শুক্লা পক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের পুণ্য ফল
তোমার পিতার উদ্দেশ্যে প্রদান করো, সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা এই অধোগতি থেকে মুক্ত লাভ করবে, অর্থাৎ নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন। সেই পবিত্র তিথি আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধিভাবে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে সেই বৈখানস রাজা পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গলোকে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। পরমেশ্বর ভগবান তিনি নিজে বলছেন যে এই ব্রত পালনের যে পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়া। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো এইভাবে খুব সুন্দরভাবে শাস্ত্রে এই মোক্ষদা একাদশী ব্রতের কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করলেন। ভক্তগণ, আপনারাও শ্রবণ করলেন। তো সেই জন্য আপনারা সকলে এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন, সবাই যাতে এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয়। আপনি পালন করুন, অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন এবং এই ভিডিওটিকে সারা পৃথিবীর সকল মানুষের কাছে আপনারাই পৌঁছে দিতে পারেন একমাত্র। কেমন? তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনি কোথা থেকে দেখছেন আপনার নাম গোত্র পাঠাতে পারেন। আমরা আপনার নাম গোত্র দিয়ে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রী চরণ কমলে তুলসী পত্র অর্পণ করব আপনার এবং আপনার পরিবারের মঙ্গলার্থে। ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে আমরা তুলসী পত্র অর্পণ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। হরে কৃষ্ণা। আপনারা সকলে ভালো থাকুন।